শুনছো, বিয়ের দিনক্ষণ তো ঠিক, এখন কিভাবে কি করবা সেটা কি চিন্তা করছো? হ্যাঁ, চিন্তা তো আছেই। আমার পক্ষে যতটুকু সম্ভব সেটা করবো, যেটা সাধ্যের মধ্যে নাই সেটা তো করতে পারবো না। করতে পারবা না মানে? আপুর বেলা তো ঠিকই পারছিলা। আপুর বেলায় বিয়ের সময় তো একদম স্বর্ণ গয়না দিয়ে সাজা গুজে তারপর পাঠাইছিল। আমার বেলা বঞ্চিত করবা কেন আমাকে? বড় আপু তোমার মেয়ে, আমি তোমার মেয়ে না? নাকি তোমার অমতে সুমনের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে বলে তুই এখন দিতে চাইতেছো না? এইটা কি বলিস রে মা? ঠিকই তো বলতেছি আব্বা। আমি কি চাই না আমার মেয়েটার ভালোভাবে বিয়ে হোক, কিন্তু ব্যবসা বাণিজ্য টাকা পয়সা সব হারায় আমি এখন নিঃস্ব। আমার স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই। আসলে তোমার ইচ্ছা নেই বাবা, স্পষ্ট ভাবে বলো না। এই রফিক, দাঁড়া 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 দাঁড়া। শোন, ওই আমার ছোট মেয়ে দিয়া, ওর তো বিয়ে ঠিক করে ফেলছে। তাই নাকি? আরে খুবই সংবাদ। বুঝতেই তো পারিস মেয়ের বিয়ে খরচাপাতির ব্যাপার। তোর কাছে যে টাকাটা পাই সেটা দিলে খুব উপকার হতো। ব্যাপারটা হয়েছে কি, তোকে টাকাটা ফেরত দেওয়ার মানে একটা অপশন আমার হাতে নাই, তবে আমি চেষ্টা করতেছি। হ্যাঁ, আমি যখন তোর সাথে পার্টনারশিপের ব্যবসা শুরু করি, আমার নিজের শেষ সমল বাড়িটা বিক্রি করে আমি লোনের টাকা শোধ করছি। তুই অন্তত আমার পাওনা টাকাটা শোধ কর বন্ধু, একটু হেল্প কর প্লিজ। কি বন্ধু কি করতেছিস? হ্যাঁ, বিশ্বাস কর আমার হাতে একটা টাকাও নাই। সরি বন্ধু, মনে কিছু করিস না। এখন আমি কি করবো? এত টাকা কোথায় পাবো? আর টাকা ম্যানেজ না হলে মেয়েকে জিনিসপত্র কিভাবে দিব? স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছেন? কয়টা বাজে অফিস? এভাবে চলতে থাকলে অফিস কি শুধু শুধু আপনার চেহারা দেখে স্যালারি দেবে? সরি স্যার, ভুল হয়ে গেছে স্যার, এরকম আর হবে না। ঠিক আছে, এমন ভুল যাতে বারবার না হয়। হ্যালো বাবা, কেমন আছো? আছি রে মা, ভালো আছি। তোরা কেমন আছিস? তোমার জামাইয়ের ব্যবসার অবস্থা খুব খারাপ। দিয়াকে তো বিয়েতে টেলিভিশনের ফ্রিজ দেওয়ার কথা ছিল, এগুলো মনে হয় এখন আর দিতে পারছি না। তুমি যদি টাকাটা কারো থেকে লোন নিয়ে বা ধার করে যদি দিয়াকে ফ্রিজ আর টেলিভিশনটা দিয়ে দাও, আমি কিছুদিন পরেই তোমাকে টাকাটা দিয়ে দিব। দেখি চেষ্টা করে কি করতে পারি। আমার কলিগরা সব সময় বলা বলি করে, শ্বশুর বাড়ি থেকে এটা পাইছে, ওইটা দিছে, আমাকে জিজ্ঞেস করে ফেলছে তুই তো নতুন বিয়ে করছিস, তোর কি দিছে? আমি কি বলি বলো তো? আমি না স্ট্রিক্টলি এবার বাবাকে প্রেশার দেবো। আমি 2 দিনের মধ্যে সবকিছু আনার ব্যবস্থা করতেছি। হ্যাঁ, মেয়ের সুখ শান্তি নিয়ে কি তোমার একটু চিন্তা ভাবনা হয় না? আচ্ছা, আমি কি চাবো যে আমার মেয়ে বিয়ের পর তার সংসারে অশান্তিতে থাকুক? আজকে আমার মেয়ের এই অবস্থার জন্য তুমি দায়ী। আচ্ছা, তুমি কি একটু আমাকে বোঝার চেষ্টা করবে না? হ্যাঁ, আমার মেয়েকে বিয়ে দিতে গিয়ে আমার কতগুলো টাকা পয়সা খরচ হয়েছে। আমি ধার দেনা করে নানান যুক্তি জামালা পোয়া এইগুলো করছি আমার মেয়ের একটু সুখে গেছে, আর সেই তুমি আমাকে অপবাদ দিচ্ছ। বাহ বাহ, জান বাহ। তো তুমি 1 সপ্তাহের মধ্যে সবকিছু তার ব্যবস্থা করবা। কিভাবে করবা আমি জানি না। আমাকে না। কি খাবার না? টেবিলে খাবার দেওয়া আছে, খেয়ে নাও। আমি তো তোমাকে ছাড়া কখনো খাই না। আমি খেয়ে নিয়েছি। আমাদের এত বছরের সংসার, ও তো আমাকে রেখে কোনোদিন রাতে খাইনি। এই তুমি কোথায়? কখন থেকে তোমার অপেক্ষায় আছি? তাড়াতাড়ি আসো তো। এ কি, তুমি আমার ফোন ঘাটতেছিলা? আমি কি এখন আমার হাজবেন্ডের ফোন ধরতে পারবো না? না, পারবা না। অনুমতি ছাড়া কারো ফোন ধরা অভদ্রতা। আর ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্কে জড়ানোকে কি বলবো তুমি? ভদ্রতা? মুখ সামলে কথা বলো। সম্পর্কে জড়াইছি মানে না জেনে না একটা কথা বলবা। কি জানি না আমি। এই শর্ত। তুমি গায়ে হাত তুলা আমার? হ্যালো হ্যালো বাবা, কোথায় তুমি? এই তো বাসা থেকে বেরোলাম, অফিসে যাইতেছি। তুমি আমার বাসায় আসো, যত দ্রুত সম্ভব আসো। কেন রে মা, কি হয়েছে? কিছু তো একটা হয়েছে। আব্বা এই সংসারটা আমি আর করবো না। কি হয়েছে সেটা বল। আব্বা সুমনের সাথে সুমনের খালাতো বোন সামান্তার একটা প্রেমের সম্পর্ক আছে। ও আমাকে মানসিকভাবে নির্যাতন করে, আমার গায়ে হাত তুলে। আমি এতদিন তোমাকে কিছু বলি নাই। তোমার কত বড় সাহস, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলো? কেমন ছিল আপনি জন্ম দিয়েছেন? কেমন ছিল আপনার যে তারা কন্ট্রোল করতে পারেন না? এই আপনার পরিবার অসভ্যটা, তোর ছোট লোক। এই চল। আসসালামু আলাইকুম। আপনি কেন অফিসে আসছেন? শিবস, আপনি তো এখন আমার স্টাফ না। স্যার আমার চাকরিটা চলে গেলে আমি পরিবার নিয়ে না খাই। স্যার দয়া করে স্যার আমার সাথে এরকম করবেন না স্যার। আপনি না খেতে থাকলে আমি কি করবো? সব হারাই এখন আমি নিঃস্ব। আপনার আবেগের কথায় তো আর অফিস চলবে না। বেরোন। কোন লোক নেই তুমি আমাদের সামনে দাঁড়ায় আছো? তোমার মেয়ের জীবন ধ্বংস করে আর তার ডিভোর্স দিবা না, তুমি তার সামনে দাঁড়ায় আছো? কি বলো তুমি এইসব আবল তাবল? কোনো বাবা কি চায় যে তার মেয়ে ডিভোর্স? কোনো বাবা চাক আর না চাক তুমি চাও। সেদিন না হয় রাগ করে আমি তোমাকে যেতেই বলছি, আমি তোকে ফোন করছি, তুমি গিয়ে কি করলা? হ্যাঁ, আমাকে ব্যাগ গুছায় বলো তোমার সাথে চলে আসার জন্য। কেন? মারে, আমি তো তোর ভালোর জন্য। তুমি আমার ভালো চাও না। যদি চাইতা তাহলে বিয়ের সময় আমাকে সবকিছু দিতা। কিচ্ছু দাও না তুমি। তোমার চেহারা আমরা আর দেখতে চাই না। তোমার চেহারা নিয়ে আমাদের সামনে আর কখনো আসবে না তুমি।